হ্যালো এভরিওয়ান, হ্যাপি কাতার ন্যাশনাল ডে। হ্যাপি কাতার ন্যাশনাল ডে। আমরা আজকে যাচ্ছি বিচে। অনেক দিন পরে আমরা বিচে যাচ্ছি, আর সবাই মিলে আমরা আজকে বিচে অনেক হই হুল্লোড় করব, পিকনিক করব। তবে প্রবলেমটা তোমাদের দেখাচ্ছি। দেখো আকাশের অবস্থা পুরো মেঘে ভর্তি। আগের থেকে যদিও জানতাম যে আজকে বৃষ্টি হওয়ার কথা আছে, তবুও আমরা অ্যাকচুয়ালি ছুটিটা পাই না। আজকে যখন ছুটিটা পেয়েছি, রিস্ক নিয়ে বেরিয়ে পড়লাম এখন বিচের উদ্দেশ্যে। জানি না বৃষ্টিটা কত দূর কি করবে। বেরোচ্ছি, এখনো বেরোনোও হয়নি, অনেক বেজেও গেছে, লেটও হয়ে গেছে। দেখা যাক কি হয়। আর সবাই মিলে অনেক হই হুল্লোড় করবো, অনেক মজা করব। অনেক দিন পরে আফটার অল আমরা আজকে বিচে যাচ্ছি, তাই না মা? তুমি এক্সাইটেড? আজকে তোমরা কি নোটিস করেছো, আজকে মা মেয়ে ম্যাচিং পুরো, তাই না? আজকে মা মেয়ে ম্যাচিং। চলো আমরা গিয়ে তারপরে দেখাবো। আমরা এই বিচে আগেও গেছি, তো চলো। আর কি? আলঘারিয়া বিচ। আলঘারিয়া বিচ। ও মাই ফেভারিট বিচ ইজ আলঘারিয়া বিচ। আচ্ছা চলো আমরা যাই। যেতে অনেকটা সময় লাগবে, প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট লেগে যাবে যেতে। ও মাই গড। অবশেষে বেরিয়ে পড়েছি। আজকে কিন্তু রাস্তায় মোটামুটি খারাপ ভিড় নেই, ভালোই ভিড় আছে, কারণ ছুটির দিন সবাই কিন্তু বেরোচ্ছে। আকাশে যতই মেঘ থাকুক, বৃষ্টি যতই হোক। আমরা ইন্ডিয়াতে কিন্তু অনেক ছুটি পাই, কিন্তু কাতারে ছুটির সংখ্যা খুবই কম। লাস্ট ছুটি পেয়েছিলাম ঈদে জুন মাসে, আর এবার পেলাম ডিসেম্বরে 1 দিন ছুটি। তো ছুটিটা একদমই মিস করতে আমরা একদমই চাই না। শুনতে পারলাম যে আমাদের আগে যারা বেরিয়ে গেছে তাদের ওখানে মানে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের এখানে এখনো শুরু হয়নি, যেতে যেতে শুরু হয়ে যাবে। জানি না কি হবে আজকে। I'm so happy that কি হবে জানি না আজকে। চলো যাই তো দেখি, যা হওয়ার হবে। নাম করে বেরিয়ে পড়েছি, শুরু হয়ে গেছে বৃষ্টি। এবার জানি না কত দূর কি হবে। বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, যদিও বেশি এখানে জোর বৃষ্টি হয় না, ফোঁটা ফোঁটা করে, যে ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে। কত জোর বৃষ্টি হবে জানি না। আমরা সবাই হাফ রাস্তা পৌঁছেছি, এখনই বৃষ্টির দেখা পেয়ে গেছি। ঠাকুর জানে কি হবে। কি হলো? এনে আবার দুষ্টুমি করছে। কি হলো মম? বৃষ্টি হলে আমরা কি করব মা? umbrella. এ কি গো, কি করবো বৃষ্টি হলে? Umbrella নেব। হ্যাঁ, তোর এই একটা আমব্রেলার মধ্যে আমরা সবাই ঢুকবো। হ্যাঁ। চলো যাই না, এবার বৃষ্টি কি হবে। শুরু হয়ে গেছে ফটোফটা বৃষ্টি। এই দিকটা কিন্তু খুবই ফাঁকা, আর এই দিকটা কিন্তু আমাদের বেশি একটা আসা হয় না। এখানে একটা জু আছে, আলখোর জু। এর ভিডিও তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি। তবে এই বছরও একদিন শানভিকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আলখোর জুতে, কারণ ও খুব ভালোবাসে অ্যানিমালস। আস্তে আস্তে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। এবার সবার মোটামুটি খিদে পেয়ে গেছে, কারণ আমরা কেউ কিন্তু ব্রেকফাস্ট করে বেরোইনি। তো ভাবলাম এক জায়গায় এরকম করে দাঁড়াই, গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করে নিই। তারপরে খাওয়া দাওয়া করে এবার আবার বেরিয়ে পড়লাম। তবে খাওয়া দাওয়ার গল্পটা বলে রাখছি। চারদিকে কারগুলো এরকম ডিকি খুলে উপর একটা পেপার দিয়ে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করেছি, কারণ বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে অলমোস্ট মোটামুটি ভিজে ভিজে গেছি। তাছাড়াও আজকে বিচে যাব নাম করেছি, এখন বেরিয়েই পড়েছি। ওই প্রায় কাছে চলে এসেছি, দূরে কিন্তু বীচ দেখা যাচ্ছে, যদিও ক্যামেরাতে দেখা যাচ্ছে না। বৃষ্টিটা কখনো জোরে জোরে পড়ছে, কখনো ঝিরিঝিরি পড়ছে, জানি না আজকে কত দূর কী করবে, বোঝা যাচ্ছে না। তবে বলছি আগের দিনও বৃষ্টি হয়নি, পরের দিনও বৃষ্টি নেই। তবে এখানে বৃষ্টির ফোরকাস্ট এতই ভালো যে যখন এর কথা বলেছি ঠিক তখনই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। টাইমটাও এখানে কিন্তু খুব ভালো করে বলে দেয়, আর ভীষণ ভালো ফোরকাস্ট এখানে। যেদিন যেদিন বৃষ্টির কথা বলা হয় সেদিন সেদিন বৃষ্টি হয়, আর টাইমটাও পুরো সেম টাইমই বলে। যে টাইম আজকে বলা ছিল সেই টাইমে বৃষ্টিটা আজ অলরেডি শুরু হয়ে গেছে। চলে এসেছি বিচের কাছে। এবার নিশ্চয়ই জলটা দেখতে পাচ্ছ। এখানে বীজটা ভীষণই সুন্দর। আমরা আস্তে আস্তে বেশটা সময় হয়ে গেছে এসে, কিন্তু আমরা আর ওই আমব্রেলা মতো যে করা আছে সেই জায়গাটা আমরা কিন্তু সিটটা পাইনি। তো ফাঁকা জায়গাটায় বসে নিয়েছি। এবার পাশে একজন চলে যাবে, তাকে বলে রেখেছি যে আমরা ওই জায়গাটা নেব। এদিকে বাপ আর ছেলে নেমে পড়েছে জলে স্নান করতে। এদিকে বৃষ্টিতে ভিজছে, ওদিকে সমুদ্রে স্নান করছে। তবে এখানে সমুদ্রে স্নান করে কিন্তু অতটা মজা নেই। আমাদের
ইন্ডিয়ার সমুদ্রে যত স্নান করে মজা আছে। এখানে পাথর ভর্তি, আর খুব একটা বেশি মজা নেই বলে আমরা কেউ স্নান করতে চাই না। বাচ্চাগুলো কি সুন্দর খেলছে দেখো। আজকে যতই মেঘ বৃষ্টি যাই থাকুক, সবাই মজা করতে বেরিয়ে পড়েছে। সত্যি ভীষণ ভালো লাগছে, বিচে আসতে আমাদের ভীষণ ভালো লাগে, কিন্তু ওই একটাই সমস্যা যে বৃষ্টি। মেঘলা মেঘলা আকাশ, সমুদ্রের পাড়, বেশ সুন্দর লাগছে। তার মাঝখানে এবার খিদে পাচ্ছে, খাওয়া দাওয়াও করতে হবে। ভিজে যাওয়ার ভয় আছে, জানি না কি হবে। কালো হয়ে এসছে মেঘটা, মনে হচ্ছে না এখনই বৃষ্টি শুরু হয়ে যাবে। ভিউটা কত সুন্দর বলো তো। এখানে ফটো তুলতে, ভিডিও করতে কিন্তু ভীষণ মজা। হ্যাঁ হ্যাঁ, আরে আমরা শক্ত করে লাগিয়েছে না। না না, বলে দিয়েছি আমি। এই আমি দিচ্ছি মানে না, তুমি জায়গাগুলো চেয়ারগুলো না না, এটা দিয়ে গেছে কোন দিটা। একটু ভলিউমটা কমা মা, একটু বস কর মা। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। এবার আমরা বিচে আর দাঁড়াতে পারলাম না, গাড়িতে চলে এসেছি। এবার জিনিসপত্র সব ছড়াছড়ি রয়েছে, সবাই আনছে, আর আমরা মেয়েরা গাড়িতে এসে বসেছি। দেখো প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে, আমাদের টেন্ট ফেন্ট সব উড়ে গেছে। হাওয়া হচ্ছে প্রচণ্ড, কিন্তু এখন বোঝা যাচ্ছে না এখান থেকে। ক্যামেরাটা পুরো ঝাপসা হয়ে গেছে, দেখেছিস মা? বাবা আজ কিচ্ছু খায়নি, আমরা যাও একটু খেলাম, খাওয়া দাওয়া করলাম। বাবা কিচ্ছু খায়নি। এখন এত জোর বৃষ্টি নেমেছে, এখানে আর থাকা যাবে না। সন্ধ্যেও হয়ে গেছে, 4:30 বাজে, কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে, পুরো সাদা সাদা। এতদিন পর একটা ছুটি পেলাম, আসলাম মজা করতে। মজা যাই হোক, বৃষ্টির মধ্যে একটা ফিলিংস আলাদা হলো। মজা, এই মজা হলো। আমার তো ভালো লাগেনি। তোমার ভালো লাগেনি? আসলে কি করে ভালো লাগবে, ও জলের মধ্যে যেতে পারেনি, বেরোতেই পারেনি। ও সে টেন্টের মধ্যে থেকে একটু গেম টেম খেলে চলে এলো, কিছু খায়ও নি ও। ওই জাস্ট টুকটাক স্ন্যাক্স ম্যাক্স এটা সেটাই খেয়েছে, মেন কোর্সে কিছু খায়নি। আজ ওর বৃষ্টি শুরু হয়েছে, পালাও, নাহলে আমাদের আরও বেশি মজা হতো। অনেক গেম টেমের অনেক প্ল্যানিং ছিল, এবার আর কিছুই হলো না। দেখা যাক নেক্সট টাইম কোথায় কি হয়, তাই না মা? নেক্সট টাইম যেন জুতে হয়। হ্যাঁ, এবার জুর প্ল্যানিং করব। কিন্তু মা সবাই তো আর জু পছন্দ করে না, যাদের বেবি আছে তারাই জুটা পছন্দ করে না। এবার তারা কাম্মা আসবে ভাইকে নিয়ে, ভাই যেমন অ্যানিমালস পছন্দ করবে না। এবার সবাই মিলে আবার একদিন জুর প্ল্যানিং করব, ঠিক আছে? এবার ওরা কেউ এখনো জিনিসপত্র নিয়ে আসেনি, কোথায় কে রয়েছে বুঝতে পারছি না। অর্ধেক ভিজে গেছে সবাই, গাড়িতে বসে আমরা ওয়েট করছি কখন আসবে, তারপর বেরোবো। এত জোর বৃষ্টি শুরু হচ্ছে যে টেন্ট ফেন্ট সব উড়েই গেছে। এবার গাড়ি চালাতেও খুব একটা অসুবিধাই হচ্ছে। তো আমি সৌরাতকে বললাম একটু আস্তে আস্তে গাড়িটা চালাও। বাইরেটা কেমন, কত জোর বৃষ্টি হচ্ছে এইভাবে ঠিক বোঝা যাচ্ছে না। এই কাচের উপরে যতটা এসে পড়ছে মনে হচ্ছে না বৃষ্টি ফোটাফাটা, কিন্তু সত্যি খুব জোরে বৃষ্টি হচ্ছে। এখানে এরকম জোরে সাধারণত বৃষ্টি হয় না। এবার এখানে আমরা এফএম চালিয়েছি, এফএমে বলছে যে অন্য জায়গা নাকি শিলও পড়েছে। তো এখানে কাতারে শিল পড়াটা আমি এখনও সেভাবে দেখিনি, অনেক বছর আগে দেখেছি। আর আমরা যে সাইডে থাকি এই সাইডে সাধারণত পড়ে না। আর এই বেচারি তো কোনো মজাই আজকে হলো না, যেতে যেতে ট্যাবে গেম খেলতে খেলতে যাচ্ছে। ওর আজকে কোনো মজাই হয়নি, কি আর করা যাবে। এবার যেতেও কিন্তু অনেকটা সময় লাগবে, 1.5 ঘন্টা মতো আমাদের ফিরতে লাগবে। তারপরে আবার গাড়ি যদি স্লোতে চালাতে হয় তাহলে আর 2 ঘন্টা মতো লেগে যাবে। গাড়ি চালাতেও কিন্তু বেশ সমস্যাই হচ্ছে, সব জায়গায় লাইট জ্বালিয়ে দিয়েছে। যাই হোক, ছুটির দিনে একটা নিউ অ্যাডভেঞ্চার হলো। এইরকম বৃষ্টির দিনে আমরা বৃষ্টিতে ভিজি না অনেক বছর হয়ে গেছে, সবাই কিন্তু অলমোস্ট বৃষ্টিতে আমরা ভিজে গেছি। এবার কালকে কি হবে আমরা কেউ কিছু এখনও জানতে পারছি না, কারণ সবারই কিন্তু ঠান্ডা লাগা, জ্বর সর্দি কাশি হতেই পারে। অনেক বছর পরে
আর অনেক দিন পরে, এখানে প্রায় 9-10 মাস পরে বৃষ্টিটা হলো। জল দেখো, ও মা, ও মাই গড, পুকুর হয়ে গেছে পুরো। Oh my gosh, জলটা তো এই দেখো, এই দেখো কেমন পুকুর, মাই গুডনেস, হেভি বৃষ্টি হয়েছে। I think বিধান দাদা আমাদের ফলো